ওইটার কারণটা কিছু কিছু মানুষ আছে বুঝছেন, আলাদিন মিষ্টি যেমন ভাই নামের উপর চলে। হ্যাঁ, এটা যদি আপনার যত খারাপ জিনিস দিয়ে বানাক, বুঝছেন, আলাদিনের মিষ্টি কত 600 টাকা কেজি বা 500 টাকা কেজি। আর আপনি নাম ছাড়া একটা দোকানে ভালো মিষ্টি আপনি বানান, বুঝছেন, বাজার যাতায়াত করেন, আপনার কিন্তু 200 টাকা 180 টাকার উপরে বেশি কেউ দিবে না। ওই কিছু কিছু খামারওয়ালা আছে আমাদের মতন কিছু, বুঝছেন, কাস্টমার আছে, ওই খামারে গেলেই আমরা নিজে বুঝছেন মনে করি যে শালা এই নামি দামি খামারে আইছি, এখন যদি আমি এই 10 লাখ টাকার গরুটা যদি 5 লাখ টাকা কই, আমার তো মান সম্মান থাকবে না, বুঝছেন। তখন ওই কৌশলে পয়রা, বুঝছেন, ওই 10 লাখ টাকার গরু 12 লাখ টাকা দা, বুঝছেন, ওরা কিনা নিয়ে আসে আর ইউটিউবে দেখায়, টিভিতে দেখায় অমুক সাপ, অমুক শিল্পপতি, অমুক ভাই, হ্যাঁ, এই 12 লাখ টাকা গরু আনছে। ওইটা করানোর জন্য তারা এটা করে। পরে দেখলাম আমার ওই বছর পরে 14-15 লক্ষ টাকা লস হয়েছে। পরে আসতে পরে বোনটা খারাপ হয়ে গেল, এত কষ্ট করে খামার করলাম, করলাম, লাভ করব, কিন্তু লাভজনক করতে যে অনেক লস। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক 2024 কুরবানি আর মাত্র কয়েকদিন বাকি। কুরবানি উপলক্ষে অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে তান্ত্রিক খামারিরা কেমন গরু লালন পালন করলেন, কী ধরনের দাম চাচ্ছেন, কীভাবে সেবা যত্ন করতেছেন সেগুলো জানার জন্য। তা আমরা চলে আসছি কেরানীগঞ্জের নিমতলী এলাকায় একজন প্রান্তিক খামারি। দেখে বিশ্বাস হবে না যে সে প্রান্তিক খামারি, একদম পরিপাটি একজন লোক, শৌখিন লোক। আমরা তার খামারে চলে আসছি, আকবর ভাইয়ের খামারে। আকবর ভাই প্রতি বছরই অনেকগুলো গরু প্রস্তুত করে, দেখতেই পাচ্ছেন উনি কিন্তু প্যান্ট শার্ট পরা অবস্থায় গরুর খাবার দিচ্ছেন। আজকে এই অবস্থায় তার গরু খুব কম। এবার গরু কম কেন এবং এই কয়টি গরু নিয়ে কুরবানিতে কেমন চিন্তা ভাবনা করতেছেন আমরা জানবো তার কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাই আল্লাহ রাখছে, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। ভালো আছেন? জি ভাইয়া। কিন্তু আপনার মানে কথায় মনে হয় না যে ভালো আছেন। আর ভালো ভাই, ভালো না থাকলে তো বলতে হয় ভালো আছি, বুঝছেন না। মানে এইটা বলতে হবে আর কি। হ্যাঁ, এটা স্বাভাবিকই বলতে হয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে আর কি। হ্যাঁ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আচ্ছা, তো এইবার দেখতেছি গতবার আমরা এই খামার ভরা গরু দেখেছিলাম। জি। এবার গরু একদম নাই বলতেই চলে, কয়েকটি গরু দেখতেছি ভাই। কেন? গতবার বুঝছেন সাহেল গরু উঠেছিলাম পরে 40টা 38টা 38টা উঠানোর পরে আমার এক গরু পড়তে হয়েছে 2,70,80,000 টাকা। হ্যাঁ, বাজারে নিছি কুরবানির মধ্যে গরুর দাম কয় একটা 1,20,000, 30,000, 40,000 টাকা। আচ্ছা। পরে ওই জিদ্দে গরু বিক্রি করি নাই, পরে নিয়ে আইছি আইনা ফার্ম, আবার 3-4 মাস পরে ওই গরু সব বিক্রি করে দিছি। পরে দেখলাম আমার ওই বছর পরে 14-15 লক্ষ টাকা লস হয়েছে। পরে আসতে পরে বোনটা খারাপ হয়ে গেল, এত কষ্ট করে খামার করলাম, করলাম, লাভ করব, কিন্তু লাভজনক করতে যে অনেক লস। তার মন মানসিক তো খারাপ, তার জন্য গরু টুরে ফিরে উঠাই নাই। এই এত 10-9টা গরু আছে, এটি উঠাইছি আর কি। একটা লোক আছে উঠায় একটা নেশা আর কি, বুঝছেন। আচ্ছা, যার নেশাটা কাটতে হয়, গরু যদি 2-4-5-10টা ফার্মে না থাকে তাহলে খারাপ লাগে না, এই আর কি একটু রাখছি আর কি, বুঝছেন। অনেকটা হলো যে বলেন না যে শখের তোলা 80 টাকা। 80 টাকা, হ্যাঁ, ওইটাই সময় পাস করা। সময় পাস করা। হ্যাঁ, কিন্তু আসলে অর্থের কাছে কি সময় পাস করা বা বাস্তবতাটা কতখানি? ভাই, অর্থ দিয়ে মানুষের কি হয় বলেন, যদি তার আমি কোটি কোটি টাকার মালিক কিন্তু আমার শান্তি নাই, সুখ নাই, তো ওই টাকার আমার কোনো দাম আছে? কোনো দাম নাই। এই একটা খামার করছি চোখের মাঝখানে, এখানে আসি যাসি, বন্ধু বান্ধব আসে, আসলে এখানে ঘোরাফেরা করি, সময় কাটাই, এই শখ আর কি, আর তো কিছু না। আচ্ছা, যেটা জানতে ইচ্ছে করতেছে, তাহলে গতবার এই যে লস করলেন প্রায় 10-15 লক্ষ টাকা লস করেছেন, লসের কারণটা কি আসলে? লসের কারণটা গরুর পড়তা হয়েছে বেশি, বাজারে মার্কেট কমে গেছে, বুঝছেন। বিভিন্ন দেশের থেকে, ইন্ডিয়া থেকে গরু আইসা, গরু আপনি বিক্রি হয় না, আমাদের দেশে গরু বিক্রি হয় না, ইন্ডিয়ান গরু বিক্রি হয়, এই আর কি, বুঝছেন না। নানান জায়গায় যা শুনি আর কি, বুঝছেন। কিন্তু যে ছোট গরু বা মাঝারি গরু, এই গরুগুলোতে আসলে তেমন কোনো লস হয় না। হ্যাঁ, গতবার এগুলো ধরা খেয়েছে। এই গরু ধরা সব, যখন ভাগ্য খারাপ হয় তখন বড় আর ছোট নাই, সব গরুতে লস হয়ে যায়, বুঝছেন। কিন্তু এই যে মানে সংকটটা, আমরা তো জানি যে গরু ছিল, শেষের দিকে এসে আবার অনেকটা বেড়ে গেছে, তারপরেও দাম কিন্তু মোটামুটি ছিল। কিন্তু যে বাজারের যে সংকটটা,
মানে এই সংকটটার মূল কারণটা কি আসলে? দেখেন, মূল সংকটটা হইলো এটি হলো কাঁচামাল, মাংস হইলো কাঁচামাল। এই জিনিসের কুড়া ভুসি, বুঝছেন, ঘাসের তেল, এগুলা প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি। আগে ভুসি ছিল আপনার 900 টাকা বস্তা, ওই ভুসি হচ্ছে এখন 1700-1800 টাকা বস্তা। কুড়া ছিল 300 টাকা বস্তা, ওই কুড়ো হয়েছে এখন 700 টাকা বস্তা। বুঝছেন, খোল ভুসি কল সব জিনিসের দুর্বল মালের দাম বেশি, বুঝছেন। এই খামারিরা পর্তা করতে পারে না। আর এখন তো ওই রকম ঘাসও নাই, বুঝছেন, মানুষের প্রকৃতি ঘাস খাওয়া যে গরু বছর বড় করব ওইও নাই এখন, এই আর কি, বুঝছেন। আর কিন্তু বাজার- এটার জন্য আসলে দায়ী কারা? হ্যাঁ, আমারই না ব্যবস্থাপনা? শোনেন, এর ব্যবস্থাপনা কি, এটা দায় এলো আমরা যারা খামারি, বুঝছেন, গরিব মানুষ যারা, এদের আমরা এরাই দায়ী। আমরা কারে দায়ী করুম, কারে দায়ী করতে যে আবার কোন বিপদে পড়ুম। আজকে মনে করেন আপনার ব্যাপারে একটা মন্তব্য করুম, কালকে বুঝছেন আমি বাস সাইজ হয়ে যাবো, বুঝছেন, দেড় সারা হয়ে থাকতেব। সাইজ কেউই দেয় না, দায় আমরা কেন ফার্ম করি, আমরা কেন শখ করতে যাই, আমরা কেন কোটি কোটি টাকা খরচ করে ফার্ম করি, দায় আমরাই, বুঝছেন, দায় আর সেটা কেউ ঠিক না। আছে, আপনি বললেন যে আমরা যারা শখ করতে যাই, হ্যাঁ, শখ যারা করি সেটা আলাদা জিনিস, কিন্তু পেটের দায়ে যারা করতেছে তারাও কিন্তু আজ তো ভুক্তভোগী। শোনেন ভাই, শখ তো আছেই, শখের পাশাপাশি মানুষের একটা এতগুলা টাকা আমি এখানে ইনভেস্ট করছি, হ্যাঁ, আমার প্লাস শখ। আমি দুইটা তিনটা লোক রাখছি, পরে 18-19 হাজার টাকা করে বেতন দেয়, অন্তত ওদের বেতনের টাকাটা তো আমার কভার করতে হবে, তাও তো হয় না। মানে শখ কি, মানে শখ আর কত করুম, বুঝছেন না, শখের কাম শেষ। সেটা আছে, কিন্তু এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কি আমাদের দেশে মাংসের চাহিদা বা দুধের চাহিদা মেটানো সম্ভব হবে? না, কারণ এখন তো মনে করেন প্রায় 800 টাকা কেজি মাংস হয়ে গেছে, বুঝছেন না, কিন্তু গরুর দাম কই? হ্যাঁ, গরুর দাম কিন্তু বাড়ে নাই, কিন্তু এইটা বাজারজাত যারা করে ওরা কিন্তু ওদের ফায়দা ঠিকই উঠায় নিতেছে, বুঝছেন, ওরা বাজার ঠিকই নিতেছে, কিন্তু খামারিরা অরিজিনাল কৃষকে এই দায় মূল্য বৃদ্ধির জিনিসটা, বুঝছেন, দামটা পাচ্ছে না। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের আরো কিছু আমাদের মানে ভাইয়েরা আছে, তো তারা বিভিন্ন ফলাও ভাবে প্রচার করতেছে 480 টাকা কেজি, 570 টাকা কেজি দরে বড় বড় খামার থেকে মাংস এই দামে লাইভ ওয়েটে বিক্রি করতেছে। শোনেন, এটা কিভাবে সম্ভব? শোনেন, ওরা যারা এগুলা করে 480 টাকা 500 টাকা কেজি মাংস, বুঝছেন, এরা তো জীবনও গরুর সম্বন্ধে, গরু পালেও না, জানেও না। ওরা এটা কি করে, বুঝছেন, মিডিয়ার মধ্যে উঠায়, বুঝছেন, আমাদের দেশটা হাইলাইট করে, আমাদের দেশে গরুর মাংস এত দাম কম। হ্যাঁ, এই সেই বিশ্বের কোনো কোথাও আছে নাকি 500 টাকা কেজি মাংস আছে? হ্যাঁ, ওই ভাই আমার সাথে চ্যালেঞ্জ করুক না। আমি দুবাই কোন, সিঙ্গাপুর কোন, মালয়েশিয়া কোন, বুঝছেন, ফ্রান্স কোন, সব দেশে আমি গেছি, ঘুরছি, বুঝছেন, প্রতিটা দেশে, বুঝছেন, আমাদের সৌদি আরব, প্রতিটা দেশে আমার মোটামুটি ঘোরা আছে, বুঝছেন। আমি তো এখানে কাঁচামালের বাজার নিয়ন্ত্রণ করে দেখি মাংসের দাম কত, মাছের দাম কত। ওই যে ভাই বলছে এটা সম্পূর্ণ সে ভুল বলছে, এটা, বুঝছেন, তার মন গড়া কথা বলছে। না, প্রতিষ্ঠিত বড় খামারিরা কিন্তু এগুলো বলতেছে। শোনেন, প্রতিষ্ঠিত খামারি যারা, কিছু কিছু সিন্ডিকেট ব্যবসা আছে, বুঝছেন, আর 200-300 গরু আছে, যেমন এক ফার্মের 30টা-20টা গরু আছে, ছোটখাটো প্রত্যেক ডিস্ট্রিক্টে থাকে। ওরা কি করে, ওগুলা মাইর দেওয়ার জন্য, বুঝছেন, ওরা একটা আলাদা কৌশল তৈরি করে। যেমন এই ফিরে দেখেন বাজারে কোনো ছোট গরু নাই, সম্পূর্ণ সব বড় বড় গরু কেনা করছে। ওই যে কোটি কোটি শিল্পপতি যারা আছে ওরা করছে, একটা গরুর দাম 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা। কিন্তু সাধারণ কৃষক তো একটা গরু 4 লাখ, 5 লাখ টাকা ওরা তৈরি করতে পারবে না, তার কারণ তাদের কাছে ওই পুঁজিটা নাই। হ্যাঁ, তাদের টাকা লাগবে, পুঁজি লাগবে, বুঝছে, শ্রম লাগবে, এটা পারে না। কিন্তু হেরা তো পারে, হেরা এগুলো করার জন্য এটা বলে আর কি, বুঝছেন, আর কোনো কিছু নেই। আকবর ভাই, যেটা আমরা আগে থেকে এই সেক্টরে যেদিন থেকে কাজ করি মোটামুটি দেখেছি, বড় গরু প্রস্তুত কিন্তু প্রান্তিক খামারিরাই করতো। আমার জানা মতে যে ছোট ছোট খামারি 1টা 2টা করে গরু বড় করতো। বাংলাদেশের মধ্যে দেখা গেছে যে এটা আলোড়ন হইতো, এগুলো দেখা যায় কিন্তু বড় খামারিরা এখন এইগুলো গরু সংগ্রহ করে তারা বড় করে। রাইট, হ্যাঁ, রাইট। কিন্তু এগুলো বড় যখন থেকে শুরু করছে তখন থেকে প্রান্তিক খামারিরা কিন্তু মানে ধ্বংস হয়ে গেছে। আরেকটা জিনিস আমার মানে বোধগম্য হয় না, যে একটা প্রান্তিক খামারির গরু আমরা 5 লাখ টাকা দিয়ে ক্রয় করতে মানে গড়িমসি করি, আর সেখানে দরদাম করি, কিন্তু বড় খামার থেকে 10 লাখ টাকাতে ওই গরু 10 লাখ টাকাতে নিতে আমার কোনো সমস্যা নাই। এটার কারণটা কি?
ওইটার কারণটা কিছু কিছু মানুষ আছে বুঝছেন, আলাদিন মিষ্টি যেমন ভাই নামের উপর চলে। হ্যাঁ, এটা যদি আপনার যত খারাপ জিনিস দিয়ে বানাক বুঝছেন, আলাদিনের মিষ্টি কত 600 টাকা কেজি বা 500 টাকা কেজি। আর আপনি নাম ছাড়া একটা দোকানে ভালো মিষ্টি আপনি বানান বুঝছেন, বাজার যাতায়াত করেন, আপনার কিন্তু 200 টাকা 180 টাকার উপরে বেশি কেউ দিবে না। ওই কিছু কিছু খামারওয়ালা আছে আমাদের মতন কিছু বুঝছেন, কাস্টমার আছে, ওই খামারে গেলে আমরা নিজে বুঝছেন মনে করি যে শালা এই নামি দামি খামারে আইছি, এখন যদি আমি এই 10 লাখ টাকার গরুটা যদি 5 লাখ টাকা কই, আমার তো মান সম্মান থাকবে না বুঝছেন। তখন ওই কৌশলে পয়রা বুঝছেন ওই 10 লাখ টাকার গরু 12 লাখ টাকা দা বুঝছেন ওরা কিনা নিয়ে আসে, আর ইউটিউবে দেখায়, টিভিতে দেখায় অমুক সাপ, অমুক শিল্পপতি, অমুক ভাই, হ্যাঁ এই 12 লাখ টাকা দা গরু আনছে। ওইটা করানোর জন্য তারা এটা করে, নাম ফুটানোর জন্য। আর যারা প্রকৃতি অরিজিনাল শ্রম ঘাম বুঝছেন ব্যবসা করে পয়সা কামাই করে বুঝছেন, তারা বুঝে বাজারে যায় বুঝছেন 20টা গরু দেখা তারা একটা গরু যাতায়াত করে। আর আমাদের মতো কিছু লোক আছে বুঝছেন, তারা অসৎ পয়সা, কালোবাজারির টাকা বুঝছেন, হারাম সুয়ারের টাকা, এগুলা কি করে তারা কোনখানে ফালাইবো জায়গা পায় না বুঝছেন, ওগুলা করে। পরিচিত যারা বুঝছেন ভালো একটা লোক, দিন মজুরি বুঝছেন, কষ্ট করে পয়সা কামায়, ওরা দেখবেন কখনো অপচয় করবে না। এটাই বাস্তবতা। আসলে আসলে ওইটা কথায় আছে না যে গরিবের কি বলবো, যে বড় লোকের হলো কি যেন কথাটা বলে, গরিবের সর্বনাশ, এরকম একটা। হ্যাঁ, এটাই আর কি, যে আছে যে একটা আমাদের দেশে একটা চাকরি নিতে গেলেও যেখানে 10-15-20 লাখ টাকা লাগে, ঘুষ লাগে, সেই দেশে আসলে কিছুই নাই। কিছু যোগ্যতা আছে বুঝছেন, কিন্তু যাদের যোগ্যতা আছে তাদের চাকরি নাই। মামা আছে, খালু আছে বুঝছেন, বড় বড় লোক আছে, তাদের চাকরি আছে, টাকা আছে, চাকরি আছে। আমরা তো এই দেশে বাস করি বুঝছেন। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি অনেক কথাই জানলাম। হ্যাঁ, আমরা একটু গরু কাটা একটু দেখি। দেখেন আপনি তো দেখি সে আগের মতোই মানে ঘাস খাওয়াই লালন পালন করতেছেন, কোনো মানে খাবার দেন না, তাই না? হ্যাঁ, খাওয়াই, আমি ঘাসটাই বেশি খাওয়াই। এই যে আশেপাশে দেখেন না, হ্যাঁ, এখানে সব আমার জমি, এখানে পরে আমি 7 বিঘা জমি লাগাইছি, ঘাস লাগাইছি, ঘাস শুধু এই গরুর জন্য। আচ্ছা, তা আমরা একটু ওই সাইড থেকে দু একটা গরু সম্পর্কে একটু বিস্তারিত জানেন, কারণ দর্শকরা গরু দেখতে চাবে সামনে কুরবানি। আমরা দেখতেছি এগুলো মোটামুটি সবগুলো তো ম্যাচিউরড হয়ে গেছে কুরবানির জন্য। জি জি জি। এগুলো কতটুকু ওজনের হইতে পারে? এগুলা আপনার 5 মণ 5.5 মণ আছে। 5 মণ 5.5 মণ, যেমন এটা কতটুকু হইতে পারে? এটা 5 মণ হবে। 5 মণ। আচ্ছা, তারপরে এটা একই, সব সেম একই গরু, সব সেম না, সব লাইভ ওয়েট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভ ওয়েট 5 মণ 5.5 মণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, সবগুলো গরুই একই সাইজের। আচ্ছা, এই যে একই সাইজের গরু কিভাবে সংগ্রহ করলেন ভাই? এটা আমি বাজার থেকে যাই পরে এই এক সাইজের গরুগুলা বাচ্চাগুলো আনছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, দেখতেও অনেকটা সুন্দর। এই যে এটা নেন। হ্যাঁ, অনেক সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো একই সাইজের গরু, সব 5 থেকে 5.5 মণের মধ্যে ওয়েট। এই গরুগুলো মোটামুটি মানে আনুমানিক দাম কত থেকে শুরু? ভাই আনুমানিক বলতে এই দেশে কোনো নাই, কথা নাই বুঝছেন। বাজার যদি হয় হ্যাঁ ভালো হবে, আর না হলে বছরে যে লস হবে। এই কুরবানি বাজারে কেউ বুঝছেন এই করে টাইম টু দিতে পারবে না, শিওর দিতে পারবে না বুঝছেন। এটা হলো এরকম জিনিস। এবার লস হলে কি একবারে এই সেক্টর থেকে মুখ ঘুরিয়ে নেবেন? এই ফিরে লস হলে ভাই ওই যে কটা ছাগল আছে, কটা ভেড়া আছে 20-50টা, ওদের খামারে রাইখা দেবো। আর আসমে জায়গায় ঘুরতে ওটাই পালম একটা লোক রেখে, এই গরুর ফার্ম আর বাড়ি করবো না, শেষ। গরুর ফার্ম? হ্যাঁ, ছাগল হলেও থাকবে নাকি? হ্যাঁ, ওটা থাকবে। ওটার লস হলে কত হবে, বছরে নিলে 1-2 লাখ টাকা লস হবে। ওটা লস হবে না। একটা ছাগল বুঝছেন বছরে 2বার বিয়ায়, 6 মাস পর পর 2টা করে বাচ্চা হইলে 6 মাস পর পর আমি 1 বছরে 4টা বাচ্চা পাইতেছি। আচ্ছা, লাভ তো আমার ওইটাই। ছাগল পালাই ভালো, ওইটাই তো আমার ভালো। ওই যে দেখেন আমার ছাগল, দেখেন। হ্যাঁ আছে, ছাগলও আছে। হ্যাঁ, আমরা দেখাবো অবশ্য ছাগলের। এই যে যেটা হলো এই গরু কটা নিয়ে মাত্র কয়টি আছে? 9টি। 9টি গরু নিয়ে 24 কুরবানিতে কেমন আশাবাদী আপনি? আমি তো আশাবাদী, ফিরা মনে হয় বাজারটা ভালো যাবে, বাকিটুকু আল্লাহ জানে। প্রতিবারই তো এই ধরনের এরকম আশা নিয়েই থাকি, আশায় বুক বাঁধতে হয়, আসার পরে যা ভাগ্য থাকে সেটাই, শেষে নিরাশ। এই আশাই থাকতে হবে, আজীবন এই আশায় নিয়ে থাকতে হবে। আচ্ছা, তো প্রিয় দর্শক, একটু কি আনুমানিক আইডিয়া দেওয়া যায় কিনা যে কত 1,60,70,000 টাকা হয়তো বিক্রি হইতে পারে?
৮০,০০০ টাকা। লাইভ ওয়েটে দেবেন না পিস হিসাবে? এটা পিস হিসাবে। পিস হিসাবে, জি। তার মানে ১,৬০,৭০ মধ্যে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে তো রিজনেবল প্রাইসের মধ্যে আছে আমাদের। হ্যাঁ, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আপনারা গরু যদি না পান, আমার এখানে আইসা পড়েন, আমার টেলিফোন নম্বর নিয়ে যান, ভাই গরু লাগবে, আমি গরু দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা। তো সর্বশেষ মানে যেটা হলো ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন? ক্রেতাদের উদ্দেশ্যে কি, আমার এখানে আর গরুই কটা, আর ক্রেতাদের উদ্দেশ্যে কি বলুন। তারপরে আমি ক্রেতাদের ভাইরা যারা কুরবানি দেওয়ার ইচ্ছুক থাকেন বা দিবেন, যদি মনে কিছু না করেন, আমার খামার আটিবাজার, কেরানীগঞ্জ, নিমতলী, তারানগর ইউনিয়ন। যদি আপনারা কেউ আমার গরু কিনতে চান বা দেখতে চান, আমার এই লোকেশন, আমার টেলিফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা ফোন করে আসতে পারেন। এখানে গরু কিনা বড় কথা নয়, এখানে আসলে হয়তো রিল্যাক্স একটু আমাদের এলাকাটা দেখতে পারলেন। আমার খামারে বুঝছেন সব ফলের গাছ আছে, কলা গাছ আছে, আপনার ওই যে পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। হ্যাঁ, আসছে আপনারা এখান থেকে সবারই দাওয়াত। গরুর সাথে কি ফল ফ্রি দিতে চাচ্ছেন? সব ফল ফ্রি দিয়ে দেবো। মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করতে হবে না? ভাই, এই যে এত টাকা লস করার পরেও মুখে এত সুন্দর হাসি, হ্যাভি হ্যান্ডসাম, এটা কিভাবে সম্ভব? ভাই শোনেন, যায় তো যায়, ওটা নিয়ে টেনশন করে কোনো লাভ আছে বলেন? ওটা ভাগ্যে নাই, গেছে, আবার আল্লাহ দিবে, এটা নিয়ে আসছি, বুঝছেন না? আমি কখনো টেনশন করি না। আমরা তো মনে করেন বাইরে ব্যবসা করি, বুঝছেন না? আমাদের বাইরে ব্যবসা তো লাভ লস নিয়ে ব্যবসা করি, বুঝছেন না? এই লাভ হইতেছে, লস হইতেছে, এটা নিয়েই তো ব্যবসা। একটু ফোন নাম্বারটা বলবেন। 01748123822, 01748123822। তো ঠিক আছে আকবর ভাই, ভালো লাগলো কথা বলে, অনেক হাসি খুশি মানুষ আপনি। আপনার কাছে যে কেউ আসলে মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে যাবে। শোনেন, আপনি তো আমার এখানে আসেন আরো ৫-৭ বছর আগে থেকেই। আমি যখন মাছের প্রজেক্ট করতাম তখন আপনি প্রতিবেদন করছেন, গরুর প্রতিবেদন করছেন, মুরগির খামারের প্রতিবেদন করছেন, আমার লেয়ার মুরগির খামারের প্রতিবেদন করছেন। আমারে যা দেখছেন আমি ওই আকবর ভাই আছি, বুঝছেন? আমি একই আছি, বুঝছেন? আল্লাহ আপনার কথা দোয়া আমি খুব ভালো আছি। বুড়া হবেন না কখনো, যদি আল্লাহ বুড়া করে। হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আমি খুব ভালো আছি। আমি সবার দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার সুস্থ রাখে, ভালো রাখে। আপনাদের সেবা যত্ন যে আমি সুযোগ পাইলে কিছু করতে পারি, জানি না আল্লাহ পাক কিভাবে করতে পারবো, যদি আপনারা দোয়া করবেন আমার জন্য, এটাই। ইনশাআল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব। দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, হ্যাঁ, এবং দীর্ঘায়ু কামনা। দীর্ঘায়ু কামনা।